গাইস, তো এখন আমরা যাচ্ছি কলেজ স্ট্রিটে। আমাদের কিছু দরকারি বইপত্র কেনা আছে, সেই জন্য আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকে পুরো কলেজ স্ট্রিটটা ঘুরে দেখাই। তো গাইস, আমরা এখন ঠিক বাজে 11:30, আমরা বেরিয়ে পড়েছি কলেজ স্ট্রিট যাওয়ার জন্যে। তো আমরা আমাদের বাড়ির সামনে মানে বিটি রোডের সামনে দিয়ে আমরা বাস ধরেছিলাম। 78/1 কলেজ স্ট্রিট যাবে, বাট ওটা আমার স্ট্রিট নামিয়েছিল। আমার স্ট্রিট এখান দিয়ে হাঁটতে গেলে তোমরা দেখতে পাবে এইরকম অনেকগুলো বিয়ের কার্ড বা অন্নপ্রাশন বা যে কোনো কিছুর ইনভিটেশন কার্ড বানানো লাইন দিয়ে দোকান আছে। অনেক দোকানের কার্ডগুলো এত সুন্দর, আমার মনে হচ্ছিলো যে অনেক কটা কার্ড আমি কিনে জমিয়ে রেখে দিই, এতটাই ভালো লাগছিলো দেখতে। এইরকম ফুটপাথ ধরেই হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে হবে। তারপরে কিছুটা এগিয়ে বাঁদিকে বাঁক নিলে আমরা কলেজ স্ট্রিটের যেখানে বই খাতার বাজার সেখানে আমরা চলে যেতে পারবো। এই যে ফুটপাথটা ধরে হাঁটছি, এখান দিয়ে আমরা সোজা এগিয়ে যাব। তোমরাও কিন্তু এমনই করো, আমার স্ট্রিটে নেবে, সোজা হাঁটতে থাকবে। হেঁটে গিয়ে কিছুটা এগিয়ে তোমরা বাঁদিকে বাঁকলেই দেখতে পাবে যে অনেক বইয়ের দোকান, তো তোমরা সেখানেই যেও। তো এই রাস্তাটা ধরে এগিয়ে গেলেই বাঁদিকে যে মোড়টা পাবো সেটাই হচ্ছে গিয়ে কলেজ স্ট্রিটের মোড়। এইখানে সংস্কৃত কলেজ, যেখানে বিদ্যাসাগর অধ্যাপক ছিলেন। আর এই যে এত বই খাতার দোকান, এখানে কিন্তু তোমরা প্রচুর সেল পাবে। তোমরা যারা 1-2 বা 1-2 স্টুডেন্টরা হয়তো আমাদের ভিডিও দেখো না, বাট 1-5 ছাত্রবন্ধু, তার আরও যা যা সহায়িকা বই, বিভিন্ন ধরনের বই, MA সমস্ত বই তোমরা এই কলেজ স্ট্রিটে পেয়ে যাবে। তোমরা যদি কেউ কলকাতার বাইরে দিয়েও ভিডিও দেখো, তোমাদেরকে আমি রেকমেন্ড করব যে যদি মাঝে সাঝে কলকাতায় আসা হয় তো এই কলেজ স্ট্রিটটা একবার ঘুরে যাও, খুব ভালো জায়গা। তোমরা নিজেদের মনের মতো বইও পাবে, বিভিন্ন ধরনের বই পাবে। কিন্তু আমি রেকমেন্ড করব বড় দোকানগুলোর থেকে এই সাইডের যে ছোট দোকানগুলো, মানে ডান দিকের যে ছোট দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই দোকান দিয়েই না তোমরা বই কিনো। কারণ এই ছোট দোকানগুলোয় না সেল বেশি হয় আর ফ্ল্যাট ডিসকাউন্টটাও বেশি দেয়। এই যে সংস্কৃত কলেজ, আমাদের গর্বের, যেখানে স্বয়ং বিদ্যাসাগর অধ্যাপক ছিলেন। কলেজটার গেটের সামনেই পাবে ডান দিকে একটা খাতার দোকান, যেখানে কিলো দরে খাতা বিক্রি হয়। এখান থেকেই কিন্তু আমরা সমস্ত খাতা বই কিনি। আর আমরা কিন্তু খাতা বই কেনার জন্যই গেছিলাম। আর এই যে দোকানটায় বসেছিলাম, এই দোকানটায় বসে তো আমাদের লসই হয়ে গেছিলো। আর কিছুটা গিয়ে কৃষ্ণেন্দু আমাকে গিফটটা দিয়েছিল। এটা হচ্ছে একটা পেন্সিল বক্স। তো এইটা দেখো, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ, যে পেন্সিল বক্সটা কেমন হয়েছে। আমরা ভাবলাম একবার যখন বেরিয়েছি কলেজ স্ট্রিট যাওয়া বলে, তো কলেজ স্ট্রিটটা একবার ঘুরে দেখা যাক। তো সেই উদ্দেশ্যেই আমরা ঢুকে গেছিলাম কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারের গেট দিয়ে আমরা ঢুকলাম। ফার্স্টে ভেবেছিলাম হয়তো ঢুকতে দেবে না, বাট জিজ্ঞেস করে দেখার পর দেখলাম যে না, এখানে যে কোনো মানুষই ঢুকতে পারে। আর এখানে রয়েছিল অনেকগুলো ফুড স্টল, এখানে পকোড়া, তার পাশে ভুট্টা, কিছুটা এগিয়ে ওখানে মুড়ি মাখা ছিল। আর এই যে লাইনটা দেখছো, এটা কিন্তু কোনো খাবার দোকানের লাইন নয়, এটা কিন্তু টয়লেটের লাইন। আর এদিকে ফুচকা বসেছে, অনেক ধরনের খাবার এখানে পেয়ে যাবে।
আর এইখানেই বড় পুকুরটা, কলেজ স্কোয়ারে তো অনেকেই ঠাকুর দেখতে গেছে, তো আলাদা করে কলেজ স্কোয়ারকে আমাকে দেখাতে হবে না। এখানে দেখো কি সুন্দর কত রকমের রাজহাঁস এখানে পুকুরে সাঁতার কাটছিল। ওরা এখন এখানে বিশ্রাম নিচ্ছে যদিও, দিয়ে তখন বিকেল বিকেল হয়ে গেছিলো দুপুর। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি রাজহাঁসগুলোকে। তো কলেজ স্ট্রিটের এই রাস্তাটা ধরেই আমরা গোল করে কলেজ স্কোয়ারটা ঘুরে নিয়েছিলাম। এখানে অনেকে বসেছিল, নিজেদের সময় কাটাচ্ছিল, অনেকে ঘুরতে এসেছিল, যেমন আমরা এসেছিলাম ঠিক সেরকমই। আরও কিছুটা এগিয়ে মেট্রো স্টেশন ধরতে গিয়ে আমরা দেখতে পেলাম এই হিন্দু হোস্টেলটা। ভাবলাম এটারও কিছুটা ক্লিপ নিয়ে নিই। তো সামনে কৃষ্ণেন্দু হাঁটছে, পেছনে আমি ভিডিও করতে করতে হাঁটছি। তো এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম মেট্রো স্টেশনে। তো টিকিট কাটার পরে আমরা মেট্রোর জন্য ওয়েট করছিলাম। তো এই যে এখানে মেট্রো চলে এসেছে। তো এবার আমরা ঝটপট করে মেট্রোতে উঠে পড়বো। তো মেট্রোতে উঠে পরে মেট্রো থেকে আমরা কিন্তু নেমে গেছিলাম। নেমে কোথায় গেছিলাম দেখেছো তোমরা? গেস করতে পারো কিনা মেট্রো স্টেশনটাকে দেখে? এখানে জানো তো আমি না ভুল করে দিচ্ছিলাম, এটাকে স্ক্যান করাচ্ছিলাম, এটাকে স্ক্যান করালে হতো না, এটাকে টোকেনটা ফেলতে হতো। তো এখান দিয়ে আমরা গেট নাম্বার আই থিঙ্ক 3 হবে, 3D আমরা বেরিয়েছিলাম। দেখতে পাচ্ছ তোমরা, আমি গেট নাম্বার 3 দিয়ে বেরাচ্ছি। তো এখানে আমি এখন বেরিয়ে পড়ছি, একেবারে শেষ সিঁড়িতে আমি আছি, এবার বেরিয়ে পড়বো। দেখি তো কেমন বলতে পারো যে কোথায় এসছি? রাস্তাটা কিন্তু তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো, এই রাস্তাটা ধরে আমরা সোজা হেঁটে গেছিলাম, কিন্তু মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে বেঁকে সোজা এগিয়ে একটা পাবলিক টয়লেট ছিল, সেটা একটা মার্ক হিসেবে তুমি ধরে রাখতে পারো। সেই পাবলিক টয়লেটটা পেরিয়ে আরও কিছুটা সোজা হেঁটে ডান দিক বেঁকে এই রাস্তাটা আছে। এখানটা দিয়ে আমরা সোজা এগিয়ে, এই যে আমি সামনে ভিডিও করছি, কৃষ্ণেন্দু পেছন দিয়ে আমার ভিডিও করছে। তো এই যে সুন্দর পার্কটা কিসের গেস করতে পারছো? যারা কলকাতায় থাকো তারা তো নিঃসন্দেহে গেস করে ফেলেইছো বা জেনেও গেছো যে আমি কোথায় এসছি আর কি করতে এসছি। আরে ভাই, আমি রবীন্দ্র সরোবরে এসছি। যারা কলকাতার বাইরে থাকো না তাদেরকে আমি জানালাম। এই যে রবীন্দ্র সরোবরের গেট, আমরা এখন এই গেট দিয়েই ঢুকবো। কিছুটা ঢুকে তো আমরা ভাবলাম যে হয়তো এখানে পুলিশের চেকিং হবে, বাট না, পুলিশের চেকিং হয়নি। কিছু মানুষ কিছু হয়তো করেছিল, তার জন্য পুলিশ ওদেরকে বকাবকি করছিল। আর এখানে লেকের সামনে বসে আমরা দেখতে পাচ্ছি যে একজন কিভাবে বোটটাকে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে, আরও স্পিডে যাচ্ছে। এটা তো যখন ফিরছিল তখন করেছিলাম ভিডিওটা। রবীন্দ্র সরোবরের প্রকৃতির ভিউটা কিন্তু খুবই সুন্দর। কি সুন্দর না? চারিদিকটা সবুজে সবুজ, আর মাঝে একটা করে আলো জ্বলছে সাদা সাদা, আর তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, ঠিক না? সিনেমার মতো মনে হচ্ছিল। আর এই যে আমরা হাঁটছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।